আগামী 10ই মার্চ তার নতুন দলের জন্য 182 আসনে প্রার্থী ঘোষণা করবেন হুমায়ুন কবির। শোনা যাচ্ছে সেই প্রার্থী ঘোষণায় চমক থাকতে পারে, কিন্তু তার আগেই তো চমকে যাওয়ার মতো খবর। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুমায়ুন যখন সারা বাংলা জুড়ে জোট গড়ে বিধানসভা নির্বাচনে লড়ার জন্য, তখন তার ঘরেই ভাঙন। রঙের উৎসবের দিনে হুমায়ুনের মুখ ফ্যাকাশে করার মতোই খবর শোনা গেল। ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন তার জামাই রায়হান আলী। শুধু রায়হানই নন, তার বাবা শরীফুল ইসলামও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিচ্ছেন বলে মঙ্গলবার জানা গিয়েছে। এদিন রায়হান নিজেই জানিয়েছেন খুব শীঘ্রই তিনি সক্রিয় রাজনীতিতে পা রাখছেন এবং তার গন্তব্য হবে তৃণমূল। সূত্রের খবর, দোল হোলির পর্ব মিটে গেলেই রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে ঘাসফুল শিবিরের উত্তরীয় পড়বেন রায়হান ও তাঁর বাবা। গুঞ্জন, আসন্ন বিধানসভা নির্বাচনে লালগোলা কেন্দ্র থেকে শাসক দলের প্রার্থী হওয়ার দৌড়েও এগিয়ে আছেন রায়হান। মাদক মামলায় ডাক পাওয়ার পরই বাবা ছেলের তৃণমূলে যোগদানের খবর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তো বটেই। বিধানসভা নির্বাচনের মুখে মুর্শিদাবাদের রাজনীতিতে স্বাভাবিকভাবে নতুন সমীকরণেরও জন্ম দিয়েছে। বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বিতর্কে তৃণমূল থেকে নিলম্বিত হওয়ার পরেই মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আলাদা দল তৈরি করেছেন। দলের নাম জনতা উন্নয়ন পার্টি দেওয়া হলেও নির্বাচন কমিশনে জেইউপি নামে অন্য একটি রাজনৈতিক দল নিবন্ধিত থাকার কারণে সেই নাম বদলাতে হবে হুমায়ুনকে। এই পরিস্থিতিতে তিনি ভেবেছেন তার দলের নামের আগে আম শব্দ যোগ করার কথা। তাহলে দলের নাম হবে আম জনতা উন্নয়ন পার্টি। তবু বিধানসভা নির্বাচনে নিজের দল নিয়ে লড়াই করতে অনড় তিনি। তার আগেই নিজের ঘরে এমন ভাঙন কি কিছুটা ব্যাকফুটে ঠেলে দিল হুমায়ুনকে। পুরনো মাদক মামলায় ইতিমধ্যেই বার কয়েক ডেকে পাঠানো হয়েছে তার জামাই ও জামাইয়ের বাবাকে। সেই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ ও ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ তুলেছিলেন হুমায়ুন। তিনি অভিযোগ করেছিলেন তাঁর জামাইকে মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে দলে টানার চেষ্টা করছে তৃণমূল। এমনকি লালগোলা থেকে রায়হানকে প্রার্থী করার টোপ দেওয়া হয়েছে বলেও সুর চড়িয়েছিলেন তিনি। এমনকি চক্রান্তের অভিযোগে সরব হয়েছিলেন হুমায়ুনের মেয়ে নাজমা সুলতানাও। তবে রায়হান মঙ্গলবার জানিয়েছেন বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে একমাত্র বিকল্প তৃণমূল। বিজেপি যেহেতু প্রধান শত্রু, তাই তৃণমূলেই যোগদানের সিদ্ধান্ত। জামাইয়ের এহেন সিদ্ধান্তের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের মুখে হুমায়ুন বলেছেন, আগে যোগ দিক, তারপরে মন্তব্য করব। তবে দীর্ঘদিন ধরে ওদের পরিবারের উপরে পুলিশ দিয়ে চাপ তৈরি করা হচ্ছিল। সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন ব্যক্তি জীবনের সঙ্গে রাজনৈতিক জীবনের কোনো সম্পর্ক নেই। রায়হানের সিদ্ধান্তে পারিবারিক সম্পর্ক ব্যাহত হবে না।